শোল মাছ দিয়ে লাউয়ের তরকারি রেসিপিটি শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। সবাই আমরা লাউ খেতে খুব পছন্দ করি, তাই না ভিউয়ার্স? তো চলুন এই লাউ দিয়ে কিভাবে আমি রান্না করেছি সেই রেসিপিটা দেখে নিন। দুপুরের ধোয়া ওঠা গরম ভাতের সাথে লাউয়ের তরকারিটা জমিয়ে খাওয়া যাবে। এবার আমি একটি লাউ নিয়ে নিলাম। লাউটাকে আমি কেটে নিচ্ছি মাঝখান দিয়ে। একটু বড় লাউ ছিল, এটির খোসা ছাড়িয়ে নিব। এবার এটিকে 3 ভাগ করে নিলাম। এবার একটি ছুরি দিয়ে লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এটিকে আমি পিস পিস করে কেটে নেব। লাউটি অনেক কচি ছিল, তাই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। লাউ কাটা আমার শেষ। এর পিসগুলো আমি যেই প্যানে আমি রান্না করব সেই প্যানে নিয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। প্যানে নেওয়ার পর দিয়ে দিচ্ছি শোল মাছের পিসগুলো। শোল মাছের পিসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। পিসগুলো দিয়ে এর মধ্যে আমি কিছুটা মশলা অ্যাড করব। মশলার পরিমাণটা লাউয়ে খুব কমই দিতে হয়, সেই কারণেই আমি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া এবং ঝালটা বেশি খেতে চাইলে আপনারা 1 চামচ মরিচের গুঁড়ো দিতে পারেন, আর আধা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। সব মশলা দেওয়ার পর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি ঢেকে বসিয়ে দিব চুলায়। চুলার আঁচটি মিডিয়ামে রেখে আমি রান্না করে নেব। আপনারা চাইলে মশলাটা এবং লাউটা সব কিছু উপকরণ হাতে ভালো করে মাখিয়ে নিতে পারেন। আমি আর মাখাইনি, এভাবে ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। মাঝে মাঝে আমি 2-1 বার নেড়েচেড়ে দিয়েছি। লাউটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ঢাকনাটা নামিয়ে এটিকে উপর নিচ করে নেড়েচেড়ে দেব। লাউয়ের মধ্যে আমি কিন্তু শোল মাছের মাথা দিয়েছি। এগুলো ভেঙে দিলে তরকারিটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আমি মাথাগুলো একটু নেড়ে ভেঙে দিলাম। এরপর দিয়ে দেব কাঁচামরিচ। বেশ আন্দাজ মতো 6-7টি কাঁচামরিচ দিয়ে দিবেন, তাহলে ঝালটা কাঁচামরিচের এই লাউয়ের ফ্লেভারে খুব দারুণ লাগবে খেতে। নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিব একটা ফোড়ন। পেঁয়াজ আর তেলের বাগার দিয়ে দিলাম আমি। এই বাগারটা অবশ্যই আপনারা লাউয়ের তরকারিতে দেবেন, তা না হলে লাউয়ের স্বাদটা খুঁজে পাবেন না। এবার আমি এটিকে অল্প আঁচে বসিয়ে রাখবো। ভিউয়ার্স, ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ব্যাস, এইভাবে একটি ডিশে সার্ভ করে নিলাম। দেখুন ভিউয়ার্স, দেখতে যেমন লোভনীয় হচ্ছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে আপনারা রুটি পরোটা দিয়েও খেতে পারবেন, সমস্যা নেই। আবারও আপনাদের সঙ্গে নতুন ভিডিও বা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব বরাবরের মতো। আল্লাহ হাফেজ।